তাহলে আমরা গত অংশটুকুতে আলোচনা করলাম যে কার ব্লাড গ্রুপ, কেন এ, কেন বি, কেন ও, কেন এ বি, এবং কোনটা হলে কি হবে, কার ব্লাড গ্রুপ এ তার কি অ্যান্টিজেন, কার ব্লাড গ্রুপ বি তার কি অ্যান্টিবডি থাকবে, তাই না? আমরা এটা আলোচনা করেছি। আজকে ব্লাড গ্রুপের থেকে আরেকটু সামনের দিকে যাব, এবং এই অংশটুকু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং বোঝার জন্যও গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি কি জেনেছি চলো আরেকবার ছোট্ট করে রিক্যাপ করে নিই। যার ব্লাড গ্রুপ এ তার শরীরে এ অ্যান্টিজেন থাকে, বি অ্যান্টিবডি থাকে। যার ব্লাড গ্রুপ বি তার শরীরে বি অ্যান্টিজেন থাকে, এ অ্যান্টিবডি থাকে। যার ব্লাড গ্রুপ এ বি তার শরীরে এ বি অ্যান্টিজেন থাকে, কোনো অ্যান্টিবডি থাকে না, জিরো। যার ব্লাড গ্রুপ ও তার কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু দুটো অ্যান্টিবডি থাকে, অ্যান্টিবডি এ বি। এখন তোমাদেরকে যেটা জানতে হবে, এখানে একটা সূত্র জানতে হবে যে কে কাকে রক্ত দিতে পারবে, কে কাকে রক্ত দিতে পারবে না। এইটার জন্য আমাদেরকে একটা সূত্র জানতে হবে। তার আগে একটা লিখে নিই যে এইটা দ্বারা আমরা অ্যান্টিজেন বোঝাচ্ছি, এইটা দ্বারা আমরা অ্যান্টিবডি বোঝাচ্ছি। তাহলে যার ব্লাড গ্রুপ এ, যার ব্লাড গ্রুপ বি, ভাই কে কাকে রক্ত দিতে পারবে, কে কাকে পারবে না। তো তোমাকে যেটা সবার আগে মনে রাখতে হবে সেটা হলো এই এ অ্যান্টিজেনের, এই অ্যান্টিজেন এ, এইটার শত্রু হলো অ্যান্টিবডি। অ্যান্টিজেন এর শত্রুকে বি অ্যান্টিবডি। আবার এই যে বি অ্যান্টিজেন, এই বি অ্যান্টিজেনের শত্রুকে, এই বি অ্যান্টিজেনের শত্রু বি অ্যান্টিবডি, রাইট? আবার সহজ কথা, ঠিক আছে? তো এ বি অ্যান্টিজেন এর শত্রু এ বি অ্যান্টিবডি। তার মানে প্রথম কথা হচ্ছে শত্রুতে শত্রুতে দেখা করাই দিলেই তোমার গ্যাঞ্জাম লাগবে। তো তাহলে ভাইয়া কিরকম ঘটনাটা? তার মানে ঘটনাটা হলো যে ধরো কারো ব্লাড গ্রুপ এ, তার শরীরে তুমি একটা বি গ্রুপের রক্ত ঢুকাই দিলা, তাহলে গ্যাঞ্জামটা কি লাগবে? তাহলে গ্যাঞ্জামটা লাগবে, খেয়াল করো, তুমি যখন বি গ্রুপের রক্তটা দিলা, এই বি গ্রুপের বিরুদ্ধে অলরেডি কিন্তু এ ব্লাড গ্রুপে এই শত্রু বসে আছে। যখনই বি গ্রুপের রক্তটা যাবে, এই বি অ্যান্টিবডি পুরো বি গ্রুপের সকল অ্যান্টিজেনকে মেরে সাইজ করে দিবে, একদম ধ্বংস করে দিবে। একই কথা ধরো তুমি একটা বি গ্রুপের রক্তকে, ধরো তুমি একটা বি গ্রুপের মানুষকে এ রক্ত দিলা, তুমি যখনই বি গ্রুপের মানুষকে এ গ্রুপের রক্ত দিবা, তখন দেখো এখানে অলরেডি এর বিরুদ্ধে শত্রু এ অ্যান্টিবডি বসে আছে। যখন এ দিবে, এ যখনই ঢুকবে, এই ব্যাটা এসে একে শেষ করে দিবে, ওর 12টা বাজিয়ে দিবে। তার মানে তুমি আসলে এ ব্লাড গ্রুপকে বি দিতে পারবা না, বি ব্লাড গ্রুপকে এ দিতে পারবা না। কেন দিতে পারবা না সেটার ব্যাখ্যাটাও মাত্র বুঝে গেলা। কারণ ওই শরীরে আগে থেকেই এ ব্লাড গ্রুপকে বি দিতে পারবো না, কারণ ওই শরীরে আগে থেকেই বি অ্যান্টিবডি বসে আছে। একইভাবে এ ব্লাড গ্রুপকে বি ব্লাড গ্রুপকে দিতে পারবে না, কারণ ওই শরীরে আগে থেকেই এই ব্যাটা বসে আছে। একই কথা প্রযোজ্য, তুমি তাকায় দেখো, একই কথা প্রযোজ্য। তাহলে ভাইয়া আমি ওকে যদি দিতে চাই, তাকায় দেখো তো ও, তুমি ওকে, এবার এগুলো একটু মুছে দেই, এগুলো একটু মুছে দেই যাতে আরেকটা ফাইটিং তোমাকে দেখাতে পারি, ওকে। দেখো তুমি কি করলা, এবার ও মানুষকে তুমি এর রক্ত দিলা, ভালো করে তাকাও, ওকে দিচ্ছ এ রক্ত, তার মানে ওর শরীরে এই ব্যাটা ঢুকবে, এই ব্যাটা ঢুকবে। যখন এ অ্যান্টিজেন ঢুকলো, তাকায় দেখো তো এইখানে আগে থেকে এর বিরুদ্ধে অলরেডি শত্রু আছে, তুমি চাইলে ওকেও এ দিতে পারবা না। তার মানে তুমি এ ওকে দিতে পারবা না। একইভাবে তুমি একই কথা প্রযোজ্য, তুমি ওকে বিও দিতে পারবা না, কারণ এখানে বি বসে আছে। খেয়াল করছো? তাহলে তুমি বি কে এ দিতে পারবা না, এ কে বি দিতে পারবা না। তুমি দেখতে পাচ্ছ তুমি আসলে দিতে পারছো না এই তিনটার মধ্যে। তাহলে দিতে পারবেটা কাকে? খেয়াল করো তো, তুমি যদি এই মানুষটাকে, এই যে এ বি, দেখো তো তুমি যদি এ বি কে দাও এ গ্রুপের রক্ত, দেখো এইখানে এ অ্যান্টিজেনের বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি নাই। বা তুমি যদি এ বি কে দাও বি গ্রুপের রক্ত, এখানে তাকায় দেখো বি অ্যান্টিজেনের বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি নাই, অর্থাৎ ওকে মারার মতো কেউ নাই। অর্থাৎ তুমি এ বি কে এও দিতে পারবা, তুমি এ বি কে
বিও দিতে পারবা। প্রশ্ন হতে পারে যে ভাই কিভাবে দিতে পারবো, এই কারণ উত্তরটা কি, কারণ এই জায়গাতে কোনো ফাইট করার মতো অ্যান্টিবডি নাই। এখন তোমরা বলতে পারো যে ভাই ছোট্ট একটা গ্যাঞ্জাম কিন্তু আছে ভাই, একটু ভালো করে দেখি, যখন এই বিকে আমরা এ রক্ত দিব, যখন এই বিকে আমরা বি রক্ত দিব, ওইখানে অ্যান্টিজেন আছে দুইটা, কোনো অ্যান্টিবডি নেই, কথা ঠিক, কিন্তু ভাই আমি তো এখানে বি অ্যান্টিবডি তো এখানে আছে ভাই, বা এখানে তো এ অ্যান্টিবডি আছে, এই বি এসে তো এর সাথে ফাইট করার কথা, এই এ এসে তো এর সাথে ফাইট করার কথা, তাহলে তবে একেও তো কেউ দিতে পারার কথা না। এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রিয় ভাইয়া আপুটা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এই জিনিসটাই তোমাদের কনফিউশন লাগবে, এবং এটা যদি না বুঝো তাহলে তোমার মনে হবে যে কেউ তো কাউকে রক্ত দিতে পারার কথা না, কিন্তু এইটাই আমাদেরকে বুঝতে হবে। চলো দেখো, এই লোকটা এ হলো বল্টু, এই বল্টু রক্তের গ্রুপ এ বি। ভালো মতো বোঝার চেষ্টা করি। এর যে লোহিত রক্তকণিকা তার গায়ে এ অ্যান্টিজেন আছে, এর কোনো অ্যান্টিবডি নাই, এর শরীরে অ্যান্টিজেন এ আর বি অ্যান্টিজেন, এর কোনো অ্যান্টিবডি নাই, জিরো অ্যান্টিবডি, কোনো অ্যান্টিবডি নাই। ভালো মতো বুঝো, দেখো এর শরীরে রক্ত কতটুকু, 5 লিটার। 5 লিটার রক্তে শুধু অ্যান্টিজেন ঘুরছে। ওকে, আমরা যখন কাউকে রক্ত দেই তখন তাকে আমরা 450 ml রক্ত দেই সাধারণত। তো ধরো এই মানুষটাকে তুমি 450 ml রক্ত দিলা, কি রক্ত দিলা, এ রক্ত, এ গ্রুপের রক্ত দিলা, তার মানে এই 450 ml এ গ্রুপের রক্ত ঢুকলো, 450 ml এ গ্রুপের রক্ত ঢুকলো, এর মধ্যে কি থাকবে, এ অ্যান্টিজেন থাকবে, বি অ্যান্টিবডি থাকবে। এ অ্যান্টিজেন থাকবে এবং বি অ্যান্টিবডি থাকবে। কথা পরিষ্কার? ভালো মতো বোঝো, এই জায়গাটা সবচেয়ে ট্রিকি। এর শরীরে এ অ্যান্টিজেন ঢুকলো, এই এ অ্যান্টিজেনকে ফাইট করার জন্য এর শরীরে কোনো অ্যান্টিবডি নাই, তার মানে এ অ্যান্টিজেনের কোনো ক্ষতি হবে না, কারণ এর শরীরে কেউ একে মারার জন্য বসে নাই। কিন্তু প্লাজমার মধ্যে যে বি অ্যান্টিবডিগুলা ঢুকলো, বি অ্যান্টিবডিগুলা ঢুকলো, সেই বি অ্যান্টিবডিগুলা এর রক্তের বিকে গিয়ে আক্রমণ করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, আক্রমণ করবে। কিন্তু দেখো 5 লিটার রক্ত, 5000 ml, আর এইখানে বুঝে নিতে হবে যে 5000 ml বি অ্যান্টিজেন আছে ওর রক্তে অলরেডি, বোঝানোর জন্য বলছি। আর ঢুকলো কতটুকু, মাত্র 450 ml বি অ্যান্টিবডি। এটা তো প্লাজমায় থাকে। এই 450 গিয়ে 5000কে আক্রমণ করে খুব বেশি ক্ষতি করতে পারে না। একটু গ্যাঞ্জাম তো লাগেই, কোনো সন্দেহ নাই, অল্প একটু গ্যাঞ্জাম তো হয়, কারণ এই বি অ্যান্টিবডি কি চুপচাপ বসে থাকবে, ওর রক্তের বি অ্যান্টিবডি এর বি অ্যান্টিজেনকে আক্রমণ করবে না, করবে, কিন্তু এর যেহেতু পরিমাণ অনেক বেশি সেই জন্য এইটাতে তেমন একটা ক্ষতি হয় না। তাহলে ভাই আগের গুলাতে কি ঘটনা ঘটলো, এই তাকায় দেখো ভাই, এইবার বল্টুর রক্তের গ্রুপ এ, তার মানে কি এর অ্যান্টিজেনের নাম হলো এ অ্যান্টিজেন, এর অ্যান্টিবডির নাম বি অ্যান্টিবডি। এইবার তাকায় দেখো এখানে কিন্তু অ্যান্টিজেনও 5 লিটার, অ্যান্টিবডিও 5 লিটার, শত্রু কতজন বসে আছে, 5 লিটার। এর শরীরে তুমি যখন বি গ্রুপের রক্ত দিবা, তার মানে বি অ্যান্টিজেন এবং এ অ্যান্টিবডি ঢুকবে, এখানে 2 রকম বিক্রিয়া হবে। তাকায় দেখো, যখনই বি অ্যান্টিজেন ঢুকলো, কতটুকু ঢুকলো, 450 ml। ভাই এই 450 ml কে 5 লিটার গিয়ে আক্রমণ করে সাথে সাথে শেষ করে দিবে, ধ্বংস, শত্রুর পরিমাণ বেশি। একইভাবে এই যে এ অ্যান্টিবডি আছে 450 ml, এ কিছুটা এ অ্যান্টিজেনকে আক্রমণ করবে, কিন্তু খুব একটা সুবিধা করতে পারবে না। কিন্তু ভালো মতো তাকাও, যেটা মূল উদ্দেশ্য, এই যে বি গ্রুপের রক্ত দিলা, এর 450 ml তো পুরো নষ্ট হয়ে যাবে, কারণ শত্রুর সংখ্যা বেশি। তার মানে এখান থেকে যেই কথাটা তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি সেটা হলো, এখানে তো 2 রকম জিনিস থাকে, ডোনার
এবং রিসিভার। জিনিসটা বুঝে না, এই সূত্রটা মনে রাখলে তোমার জিনিসটা সহজ হবে। দাতা, এই অংশটুকু কিন্তু কেউ বুঝায় না এবং এটা তুমি বইয়ের মধ্যে পাবা না, এভাবে তুমি এই জিনিসটা বুঝতে পারবা না। খেয়াল করো, দাতা গ্রহিতা ভালো মতো বুঝো, এই লাইনটা জেনে রাখলে তোমার জন্য পড়াটা সহজ হবে। দেখো, গ্রহিতার শরীরের অ্যান্টিবডি, গ্রহিতার শরীরের অ্যান্টিবডি দ্বারাই তুমি নির্ধারণ করবা কে কাকে রক্ত দিবে, কে কাকে রক্ত দিবে না। তাহলে আমরা নির্ধারণ করব কি দিয়ে? গ্রহিতার শরীরের অ্যান্টিবডি দিয়ে। গ্রহিতার শরীরের অ্যান্টিবডি দিয়ে নির্ধারিত হবে কে কাকে রক্ত দিবে, কে কাকে রক্ত দিবে না। তাহলে লেটস ফাইন্ড ইট এগেইন। প্রথম পেজে চলে যাই, তুমি তাকায় দেখো, যার শরীর অলরেডি গ্রহিতা, ধরো এই অংশটুকু আরেকবার লিখি যাতে তোমার জিনিসটা বোঝার সহজ হয়। গ্রহিতার শরীর অ্যান্টিবডি কিভাবে, তাহলে তাকায় দেখো লাস্ট বারের মতো। তাহলে ব্লাড গ্রুপ এ, বি ও এ বি ও তোমরা নিজেরাই বলতে পারবা এরকম একটা বক্স। তাহলে অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন এ, অ্যান্টিবডি বি, অ্যান্টিজেন বি, অ্যান্টিবডি এ। অ্যান্টিজেন দুইটাই, কোনো অ্যান্টিবডি নাই। অ্যান্টিজেন নাই, দুইটা অ্যান্টিবডি। প্রিয় ভাই ও আপুরা, আমরা কি বলেছি? গ্রহিতার শরীরের অ্যান্টিবডি নির্ধারণ করবে। এখানে যেইটা থাকবে সেইটা তুমি দিতে পারবা না। তার মানে এখানে বি আছে, তুমি এ ব্লাড গ্রুপকে কখনোই বি দিতে পারবা না। এখানে এ আছে, এই ব্লাড গ্রুপকে তুমি কখনোই এ দিতে পারবা না, এর শরীরে কোনো কিছু নাই। তার মানে এ বি কাউকে মারতে পারবে না, এ বিকে সবাই দিতে পারবে। ভালো মতো তাকাও, এ বিকে সবাই দিতে পারবে, কারণ ও কারো বিরুদ্ধে ফাইট করবে না, ওর ওখানে কোনো শত্রু বসে নাই। একই কারণে ওকে কেউ দিতে পারবে না। এ আসলে একে মেরে দিবে, বি আসলে বিকে মেরে দিবে, এ বি আসলে এ কে মেরে দিবে। তাহলে কি শিখলাম এখান থেকে? এ বিকে সবাই রক্ত দিতে পারে, এ বিকে সবাই রক্ত দিবে, ওকে কেউ দিতে পারবে না, ওকে কেউ দিতে পারবে না ও ছাড়া। এ রক্ত এ নিতে পারবে, কারণ ওদের মধ্যে তো কোনো গ্যাঞ্জাম লাগবে না। এ এর কাছ থেকে নিতে পারবে, বি বি এর কাছ থেকে নিতে পারবে, এ বি এ বির কাছ থেকে নিতে পারবে, ও এর কাছ থেকে নিতে পারবে। যার যার রক্ত তারটা নিতে পারবে, কিন্তু অন্যেরটা নিতে পারবে কি পারবে না সেটা কিসের উপর নির্ভর করবে? এই অ্যান্টিবডির উপরে। এইটা দেখে বোঝা গেল যে এ বি আওয়ার হিরো, এ বিকে সবাই দিতে পারবে। এ বি কারো যদি ব্লাড গ্রুপ হয় তাহলে তুমি মোটামুটি সবার কাছ থেকে রক্ত নিতে পারবা, তুমি কারো বিরুদ্ধে তেমন একটা যুদ্ধ ঘোষণা করবা না। এই জন্য এ বিকে বলে সর্বজনীন গ্রহিতা, এ বিকে বলে সর্বজনীন গ্রহিতা, সর্বজনীন বা সার্বজনীন গ্রহিতা। সর্ব বা সার্ব কথাটা একটু বইয়ের মধ্যে দেখে নাও, বাংলা একটা ছোট্ট পার্থক্য আছে। এ বিকে বলে সর্বজনীন বা সার্বজনীন গ্রহিতা। তাহলে পরীক্ষায় এটাই প্রশ্ন আসবে, এ বিকে আমরা কি বলবো? সার্বজনীন। সর্বজনীন, সবার রক্ত গ্রহণ করতে পারবে, কারণ ও কারো বিরুদ্ধে ফাইট করবে না। সর্বজনীন গ্রহিতা, ভেরি গুড। তাহলে এটা আমরা জেনে গেলাম। তাহলে এ বিকে কে দিতে পারবে? এভরিওয়ান, এ বি সহ সে সবার কাছ থেকে নিতে পারবে। ডান। এইবার তাকাও, তাহলে এ বিকে ওকে, তাহলে এ বি এ কাকে দিতে পারবে? এ নিজেকে দিতে পারবে, এ বিকে দিতে পারবে। বি নিজেকে দিতে পারবে, এ বিকে দিতে পারবে। এ বি নিজেকে দিতে পারবে, ঠিক আছে। ও নিজেকে দিতে পারবে, এ বিকে দিতে পারবে। তাহলে দিতে পারবে কাকে? ডান। এইবার নিতে পারবে কার কাছ থেকে? এই অংশটুকু দেখব যে নিতে পারবে কার কার কাছ থেকে। অলরেডি এটা আমরা সবাই বুঝেই গেছি, অলরেডি একই কনসেপ্টের অন্য রূপ। জাস্ট
প্রত্যেকেই নিজের গ্রুপকে দিতে পারবে, প্রত্যেকেই নিজের গ্রুপের কাছ থেকে নিতে পারবে। তো আমরা একটু যদি 3টা সূত্র লিখে দেই যাতে তুমি সূত্র 3টা থেকে পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারো। প্রথম কথা, নিজ গ্রুপে দিতে পারবে, নিতে পারবে। নিজ গ্রুপে দিতে পারবে, নিতে পারবে। 2, এবি কে সবাই দিতে পারবে। তার মানে এবি সবার কাছ থেকে নিতে পারবে, এবি সর্বজনীন গ্রহীতা। ঠিক আছে, এবি সমান সর্বজনীন গ্রহীতা। খুবই গুরুত্বপূর্ণ কথা, 3 খুবই 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 গুরুত্বপূর্ণ কথা। তাহলে নিজ গ্রুপেরটা হলো এবি কে সবাই দিতে পারবে, কিন্তু কে নিতে পারবে কার কাছ থেকে? চলো ওই ছকটা আবার দেখি। এইবার দেখো তো, ভালো মতো দেখো, এ বি এর কাছ থেকে নিতে পারবে না, কারণ এ ওকে ভেঙে দিবে। এ বি এর কাছ থেকে নিতে পারবে না, কারণ দেখো এ যখন এ যাবে বি ওকে ভেঙে দিবে। কিন্তু খেয়াল করো তো, এ ও এর কাছ থেকে নিতে পারবে, কারণ ও এর শরীরে এমন কোনো কিছুই নাই যে যার বিরুদ্ধে যুদ্ধ হবে। এই বি কাকে ভাঙবে? কাউকেই ভাঙতে পারবে না। এই বি কাউকেই ভাঙতে পারবে না, কাউকেই ভাঙতে পারবে না। ও এর কাছ থেকে সবাই নিতে পারবে। তুমি তাকায় দেখো যে ও যখন যাবে, ওর বি এসে কার বিরুদ্ধে ফাইট করবে? ওর 5 লিটার বি কার বিরুদ্ধে ফাইট করবে? ফাইট করার মতো কেউ নাই। একইভাবে ও যখন এই যে বি রক্ত গ্রুপকে দিবে, এই এ 5 লিটার বসে আছে, ফাইট করতেই তো পারবে না কারোর সাথে, কারণ এখানে তো কেউ নাই। একইভাবে এ যখন এখানে দিবে, এখানে তো দেখো কোনো যুদ্ধই হবে না, কোনো অ্যান্টিজেনও নাই, কোনো অ্যান্টিবডিও নাই, নো ফাইটিং। তার মানে তুমি তাকায় দেখো, ও রক্ত, ও সবাইকে রক্ত দিতে পারে, এবিকে সবাই দিতে পারে, কিন্তু ও সবাইকে দিতে পারে। তার মানে ও হলো সার্বজনীন বা সর্বজনীন দাতা। ও সমান সর্বজনীন দাতা, ও সবাইকে দিতে পারে। এই 3টা লাইন যে মনে রাখবে, তার কে কাকে দিতে পারবে, কে কাকে পারবে না, এইটা পুরা পড়া হয়ে যাবে। এখানে আরেকটা ছোট্ট লাইন, লাস্ট লাইন জানতে হবে, যেটা 1 ডিগ্রি উপরের লেভেল। 4 নম্বর লাইন হলো যে খুব গুরুত্বপূর্ণ লাইন, এটাও খুব গুরুত্বপূর্ণ তথ্য। মাইনাস মানে নেগেটিভ রক্ত, মাইনাস প্লাস, মাইনাস অর্থাৎ নেগেটিভ প্লাস বা পজিটিভকে দিতে পারবে, পজিটিভ নেগেটিভকে দিতে পারবে না, পজিটিভ নেগেটিভকে দিতে পারবে না। তাহলে এই যে ভাইয়া, তুমি যদি বলো যে ও রক্তের গ্রুপ সবাইকে দিতে পারে, ও এর মধ্যে কোনটা? ও এর মধ্যে নেগেটিভটা সবাইকে দিতে পারে, পজিটিভটা সবাইকে পারে না। কেন পারে না সেটা আরেকটু সামনে আমরা পড়বো। তাহলে চলো আমরা একটা লাস্ট ছক বানাই ফেলি। বানাই ফেলার কিছু নাই, যেটা বইয়ের মধ্যেই দেওয়া সেটা কষ্ট করে লেখার কি আছে। বইয়ের ছকটাই ব্রেনের মধ্যে তোমাকে পড়াই দেই, যাতে তুমি পুরোপুরি বুঝতে পারো কে কাকে দিতে পারবে। ভালো মতো তাকাও। তাহলে এ রক্তের গ্রুপ, তাকায় দেখো, আগেই বলেছি এ নিজেকে দিতে পারবে। ঝাপসা দেখা যাচ্ছে নাকি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? গ্রেট। এ নিজেকে দিতে পারবে, তাকায় দেখো, এ নিজেকে দিতে পারবে, নিজেকে দিতে পারবে। ডান, ওকে ফাইন। আর কাকে দিতে পারবে? সবার কাছ থেকে নেয় কে? এবি। তাহলে এ এবিকে দিতে পারবে, হয়ে গেল। বি নিজেকে দিতে পারবে, এবিকে দিতে পারবে। কথা ক্লিয়ার? এবি শুধুই নিজেকে দিতে পারবে, ও নিজেকে দিতে পারবে, ও তো সর্বজনীন দাতা, ও সবাইকে দিতে পারবে। এই যে সূত্রটা আরেকবার তাকায় দেখো, ও সবাইকে দিতে পারবে। তার মানে ও এর ছবিটা তুমি যখন বলবা, ও সবাইকে দিতে পারবে। তো ভাই এখানে পজিটিভ নেগেটিভ দিয়ে তো আমাদের একটা খুব গ্যাঞ্জাম তৈরি করেছে। এটা খুব নর্মাল, ক্লাস 1 এর বাচ্চার আইকিউ, খুব নর্মাল কথা।
প্রথম কথা, যেই ব্লাড গ্রুপ সে নিজের গ্রুপকে দিতে পারবে, তুমি আগে এইটা কনফার্ম করো। পজিটিভ নেগেটিভে পরে যাও, আগে নিজের ব্লাড গ্রুপকে দিতে পারবে, তুমি আগে এইটা ঠিক করো, ঠিক আছে? তারপর ওকে, কথা ক্লিয়ার? তারপরে তুমি দেখো এবি কে সবাই দিতে পারবে, তাহলে এবি বসায় দাও, এবি বসায় দাও, এবি কে সবাই দিতে পারবে, এবি বসায় দাও, এবি, রাইট, এবি তো বসাই দিলাম। ওকে, দ্বিতীয়, তাহলে ও সবাইকে দিতে পারবে, দেখো যে ও সবাইকে দিতে পারবে, এই জন্য সর্বজনীন দাতা। এখন মন দিয়ে শোনো, আগেই বলেছি যে নেগেটিভ পজিটিভকে দিতে পারবে কিন্তু পজিটিভ নেগেটিভকে দিতে পারবে না। তাহলে তুমি এখানে তাকায় দেখো, এই যে ও নেগেটিভ এইটা কিন্তু আসলে সবাইকে দিতে পারবে, কিন্তু ও পজিটিভ এইটা সব পজিটিভ গ্রুপকে দিতে পারবে, ও এ এবি এবি, কিন্তু নেগেটিভগুলো এখানে আসবে না, কিন্তু এইটাতে নেগেটিভগুলোও আসবে, ও নেগেটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ, এবি নেগেটিভ। এই কথাটা আমি এখানে স্টপ করব, যাতে তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো জিনিসটা বুঝলা কিনা। আমি যত বেশি বলবো তত বেশি প্যাচ খেয়ে যাবে। আমি ব্যাপারটাকে খুব সিম্পলি রাখার চেষ্টা করলাম। ক্লাসটা দেখার পর তুমি এখন এটা নিজে একবার পড়ো, দেখবে বুঝতে পারবা। তাহলে কে কাকে দিতে পারবে? ডান। দেখো নিতে পারবে, যেই ব্লাড গ্রুপ সে তার কাছ থেকে নিতে পারবে, তার মানে এ নিজের কাছ থেকে নিতে পারবে, বি নিজের কাছ থেকে নিতে পারবে, ও নিজের কাছ থেকে নিতে পারবে। প্রত্যেকেই প্রথম কথা হচ্ছে নিজের কাছ থেকে নিতে পারবে। আর কার কাছ থেকে পারবে? ও এর কাছ থেকে দিতে পারবে, এবি কে নিতে পারবে ও এর কাছ থেকে। জাস্ট ও লাগাই দাও, জাস্ট ও লাগাই দাও, জাস্ট ও লাগিয়ে দাও, জাস্ট ও লাগিয়ে দাও। দেখো এবি কে, এই যে এবি কে সবাই দিতে পারবে, এবি কে সবাই দিতে পারবে। কোন এবি কে? এবি পজিটিভকে সবাই দিতে পারবে। এই অংশটা একটু খেয়াল করতে হবে। তাহলে এতদিন যেটা পড়তাম আমরা সর্বজনীন দাতা এবং সর্বজনীন গ্রহীতা, চলো এটা একটু ভালো মতো লিখে দেই। সর্বজনীন দাতা, খুব ভালো মতো এটা বোঝার চেষ্টা করি। দেখো কে দিতে পারে? ও নেগেটিভ, যে সবাইকে দেয়। সর্বজনীন গ্রহীতা এবি পজিটিভ। তোমরা এখন বলতে পারো ভাই ও নেগেটিভ কেন আর এবি পজিটিভ কেন? এইটা তোমরা বলতে পারো। এই প্রশ্নটা আমি তোমাকে হোমওয়ার্ক দিলাম, যারা এই ক্লাসটা করবা এইটা তার চিন্তার খোরাক, যে ভাই কেন এবি পজিটিভ। এইটার উত্তরটা যদি একটু পরে তুমি কোনো না কোনোভাবে আমার কাছ থেকে পেয়েই যাবা, তারপরেও তুমি যেটা বুঝতে পারলা কিনা এইটা তার সাক্ষ্য রেখে যাবে যে তুমি যদি এই উত্তরটা পাও যে কেন এবি পজিটিভ, কেন ও নেগেটিভ। মনে রাখতে হবে ও সবাইকে দিতে পারবে, মাইনাস নেগেটিভ সবাইকে দিতে পারবে, পজিটিভ কিন্তু সবার কাছে যাবে না। তো এই ব্যাখ্যাটা তুমি আরেকটু পরে হয়তো আরেকটু ক্লিয়ারলি পাবা। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, সর্বজনীন দাতা এবং সর্বজনীন গ্রহীতা মূলত সঠিক কথা হলো এইটা। যদি পজিটিভ নেগেটিভ না থাকে তাহলে সর্বজনীন দাতা ও, সর্বজনীন গ্রহীতা এবি। কিন্তু যদি পজিটিভ নেগেটিভ থাকে তাহলে সর্বজনীন দাতা ও নেগেটিভ, সর্বজনীন গ্রহীতা এবি পজিটিভ। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্বপূর্ণ। এটা এমসিকিউ আসবে এবং এটার ব্যাখ্যা আসবে, এমসিকিউ প্লাস অনুধাবনমূলক প্রশ্ন আসবে। তোমাকে ব্যাপারটা বুঝাই বলতে হবে। আমি তোমাকে বল্টুর ছবি দিয়ে বুঝাই দিলাম, অনুধাবনমূলক প্রশ্ন আসবে। এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। আমি গ্যারান্টি দিলাম 20% স্টুডেন্ট বুঝতে পারবে না। ঠান্ডা মাথায় গো থ্রু করো, আগের ক্লাসটা গো থ্রু করো ঠান্ডা মাথায়, 10টা মিনিট রিক্যাপ করে দেখো, এ টু জেড বুঝে যাবা। আমি যেহেতু রেকর্ড করছি হয়তো বা কিছু জিনিস বুঝতে পারছি না তোমাদের, কিন্তু আমি নিশ্চিত যে 10% স্টুডেন্ট যারা মনোযোগ দিবে না তারা এই অংশটা বুঝতে পারবে না, আর যে মনোযোগ দিবে সে একবারই ছক্কা পিটাবে। এটা না বোঝার কোনো কারণ নাই। তাহলে কে কোন ব্লাড গ্রুপ কাকে রক্ত দিতে পারবে, কাকে পারবে না, এটা অল অ্যাবাউট জাস্ট বুঝার বিষয়। এটা মুখস্থ করার কোনো কিছু না, এটা বুঝার বিষয়। ওকে, তো ডান। তাহলে এইটা তোমার রিডিং পড়ে নিবা, পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসবে, এটা রিডিং পড়লেই তুমি উত্তর করতে পারবা। এবার এবিও ব্লাড গ্রুপের জিনতাত্ত্বিক ব্যাখ্যা। ভাই এই জিনতাত্ত্বিক ব্যাখ্যা তুমি অলরেডি আমার চেয়ে ভালো পারার কথা। তারপরও ভাইয়া আমার ব্লাড গ্রুপ এ, আমার বউয়ের ব্লাড গ্রুপ বি, আমার বাচ্চার ব্লাড গ্রুপ কি হবে সেইটা নিয়ে প্রশ্ন করে অনেকেই, বা কোন ব্লাড গ্রুপে কি হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটা নিয়ে চিন্তা করার, এটা অলরেডি আমরা এতক্ষণ জিনতত্ত্ব যা পড়েছি তুমি যদি সেইটা বুঝে থাকো এইটাও তোমার জন্য ভাত পানি। তো দেখো ব্যাপারটা খুবই সিম্পল। দেখো যার ব্লাড গ্রুপ ধরো বিশুদ্ধ এ, যার ব্লাড গ্রুপ বিশুদ্ধ এ, বা ধরো এ ব্লাড গ্রুপের জন্য দায়ী জিনের নাম এল এ, বি ব্লাড গ্রুপের জন্য দায়ী জিনের নাম এল বি, আর ও ব্লাড গ্রুপ এটা হলো প্রচ্ছন্ন, এটা হলো এল ও। বোঝার চেষ্টা করি, যার ব্লাড গ্রুপ এর জন্য দায়ী জিনের নাম এইটা, বি এর জন্য দায়ী জিনের নাম এটা, ও এর জন্য দায়ী জিনের নাম এইটা। এখন একটু দেখো ভাইয়া, একটু ব্যাপারটা আলোচনা করি, বুঝার চেষ্টা করো। আমরা
বিশুদ্ধ অবিশুদ্ধ কথাটা অলরেডি বলেছি। বিশুদ্ধ এ, যার ব্লাড গ্রুপ বিশুদ্ধ এ, তার বাবার ব্লাড গ্রুপও ছিল এ, মায়ের ব্লাড গ্রুপও ছিল এ, এইটা বিশুদ্ধ। একইভাবে যার বিশুদ্ধ বি, তার বাবার ব্লাড গ্রুপও ছিল বি, মায়ের ব্লাড গ্রুপও। আমরা সবসময় জানি যে কোনো বৈশিষ্ট্য নির্ধারণে দুইটা জিন কাজে লাগে, দুইটা। ক্লিয়ার? যে কোনো বৈশিষ্ট্য নির্ধারণে দুইটা জিন কাজে লাগে, দেখা যাচ্ছে তাই না? ওকে, যার বিশুদ্ধ ও আর বিশুদ্ধ হওয়ার কিছু নেই। ও হতে হলে তোমাকে সবসময়, যেহেতু এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটা একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটাকে সবসময় এমনই হতে হবে। কিন্তু ভাই এই ব্লাড গ্রুপ এরকম ছাড়াও আরো একরকম হতে পারে, অবিশুদ্ধ এ। তোমরা কিন্তু লম্বা খাটোর উদাহরণে দেখেছো। ধরো বাবার ব্লাড গ্রুপ এ কিন্তু মায়ের ব্লাড গ্রুপ ও, এই বাচ্চাটার ব্লাড গ্রুপ কিন্তু ভাইয়া এ হবে, এ কিন্তু অবিশুদ্ধ। একইভাবে এই বাচ্চাটার ব্লাড গ্রুপ বি হবে, বি কিন্তু অবিশুদ্ধ। ধরো বাবার ব্লাড গ্রুপ বি, মায়ের ব্লাড গ্রুপ ও, বা বাবার ব্লাড গ্রুপ ও, মায়ের ব্লাড গ্রুপ বি, যেহেতু বিটা প্রকট, এটা প্রকট আর ওটা প্রচ্ছন্ন, ওটা সবসময় দেবে যাবে। তাহলে এ ব্লাড গ্রুপ এইরকম হতে পারে, বি ব্লাড গ্রুপ এইরকম হতে পারে। তাহলে তুমি এখানে তাকায় দেখো, আমরা এখন এটা বলেই দিতে পারবো। ধরো বাবার ব্লাড গ্রুপ তোমাকে বললো বাবা একজন, তোমাকে দেখো এরকম পরীক্ষায় দিয়ে দেবে এমসিকিউ, বাবা একজন বিশুদ্ধ বি, মা একজন বিশুদ্ধ এ, তাহলে বাচ্চার ব্লাড গ্রুপ কি হবে? বাবা বিশুদ্ধ এ, মা বিশুদ্ধ বি, সরি বাবা বিশুদ্ধ বি, মা বিশুদ্ধ এ। তাহলে বাচ্চার কি হলো? বাচ্চা কেমন হবে? ভাই তুমি যেমনেই মিলাও, তুমি যেমনেই মিলাও, বাচ্চা is going to be like this। সবাই বলো মারহাবা। বাচ্চা এ বি হতে বাধ্য। তাহলে এ বি যেহেতু দুইটাই প্রকট, এখানে সমপ্রকটতার মতোই প্রকাশ পাবে। বাচ্চা হবে এ বি, দুইটাই যেহেতু প্রকট, বাচ্চা হবে এ বি, এটাই পরীক্ষা আসবে। তাহলে এ বি যাদের ব্লাড গ্রুপ, তোমাদের মধ্যে যাদের ব্লাড গ্রুপ এ বি, তারা হয় বাবা বাবা বি, বাবা বা বাবা এ মা বি, বা মা এ বাবা বি, এরকম হলেই তোমাদের ব্লাড গ্রুপ এ বি এরকম হতে পারে। আবার অনেক আরেকভাবে এ বি হতে পারে, আরেকভাবে যে এ বি হতে পারে না তা না, অবশ্যই আরেকভাবে এ বি হতে পারে। আরেকভাবে কিভাবে? ধরো বাবাও এ বি, মাও এ বি, তার মানে কি বাবার শরীরেও এমন আছে, মায়ের শরীরেও এমন আছে। এখন তাকায় দেখো এইখানে কয় রকম বাচ্চা হতে পারে? বাবাও এ বি, মাও এ বি, তাকায় দেখো বাচ্চা হতে পারে এমন, বাচ্চা হতে পারে এমন। ভাই বাচ্চার ব্লাড গ্রুপ তখন তিনটাই হতে পারে, এও হতে পারে, বিও হতে পারে, এ বিও হতে পারে। তো যার ব্লাড গ্রুপ বুঝাতে পারলাম, তখন কিন্তু বাচ্চার ব্লাড গ্রুপ এ হতে পারে, বি হতে পারে, এ বি দুটাই হতে পারে। এটা একদম আমাদের নর্মাল জিনতাত্ত্বিক পড়া, আমরা যেই পড়াটা পড়েছি। তাহলে কার ব্লাড গ্রুপ কি, কিভাবে বুঝবো? এখন আবার তাকায় দেখো, এভাবে বললো বাবা অবিশুদ্ধ এ, মা বিশুদ্ধ বি। এগুলো কোনো ব্যাপার তোমার জন্য? বাবা অবিশুদ্ধ এ, তার মানে কি এর মধ্যে এরকম একটা ও সূত্র আছে, মা বিশুদ্ধ বি। তাহলে বাচ্চা কিরকম হতে পারে? দেখো তুমি বাচ্চা কিরকম হতে পারে তাকাও। বাচ্চা হয় এল এ এল বি হবে, না হলে এল ও এল বি হবে। তাকাও দেখো এমসিকিউ কিন্তু আসবে, বাচ্চা দুরকমই হতে পারে, এছাড়া অন্য কোনো কিছু হওয়ার সুযোগ নাই। তাহলে বাচ্চা হয় এ বি ব্লাড গ্রুপের হবে যদি এই জিনটা এবং এই জিনটা মিলে যায়, বা এই জিনটা মিলে যায়, অথবা এল ও এল বি, এই বাচ্চা ব্লাড গ্রুপ কি হবে? এটা যেহেতু প্রচ্ছন্ন, এটা যেহেতু প্রকট, বি গ্রুপের, তাহলে বাচ্চা হয়ে যাবে বি গ্রুপের। এই তো ভাই বোনেরা, এই হলো কথা, এই তো ডান। তাহলে দেখো কোথায় বাবা এ মা বি, বাচ্চা হয় এ বি হলো, না হলে শুধু বি হলো। খেয়াল করছো? বাবার বৈশিষ্ট্য হারাই গেল। কারণ বাবা হারাই গেল কেন? কারণ বাবা অবিশুদ্ধ ছিল। তাহলে ভাই যাদের ব্লাড গ্রুপ ও, তারা কিভাবে হয়? তারা এভাবে হতে পারে, দেখো বাবাও অবিশুদ্ধ, বাবার ব্লাড গ্রুপ এ, মায়ের ব্লাড গ্রুপ বি,
কিন্তু দুজনেই অবিশুদ্ধ। এ ব্লাড গ্রুপ বাবা, মা বি। তাকায় দেখো বাচ্চা কয় রকম হতে পারে, হয় বাচ্চা এইটা হবে, না হলে বাচ্চা এইটা হবে, না হলে বাচ্চা এইটা হবে, না হলে বাচ্চা এইটা হবে। তাকায় দেখো কি দারুণ ব্যাপার, বাবা এ মা বি, বাচ্চার সব রকম ব্লাড গ্রুপ হওয়ার সম্ভাবনা আছে। এর সাথে যদি বি মিশে যায় তাহলে বাচ্চা হয় এ বি হবে, আবার এর সাথে যদি ও মিশে যায় বাচ্চা হবে এ, আবার এর বি এর সাথে যদি ওর এটার ও মিশে তাহলে বাচ্চা হবে বি, আবার যদি এই দুইজন বিয়ে করতে মিশে যায় তাহলে বাচ্চা হবে ও। তাকায় দেখো ভাই আমার বাপের রক্ত এ, আমার মায়ের রক্ত বি, কিন্তু আমার রক্ত কেন? এই হলো তার ব্যাখ্যা। তোমার বাবা মা দুজনেই অবিশুদ্ধ, তোমার বাবা মা দুজনেই অবিশুদ্ধ এ, অবিশুদ্ধ বি। কথাটা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? এতদিন পড়ানোর পর এই জিনিস পানির মতো সহজ হয়ে যাওয়ার কথা। আশা করি সবার কাছে এই জিনতাত্ত্বিক ব্যাখ্যাটা সহজ হয়ে গেল। পরীক্ষায় যদি বলে দেয় এমসিকিউ, পরীক্ষায় যদি রিলেটেড সিকিউ আসে বাচ্চার ব্লাড গ্রুপ কি হবে, আশা করি তোমরা সবাই উত্তর করতে পারবা। এরপরও যদি না বুঝো আমি জানি না তোমাকে আর কিভাবে বোঝানো সম্ভব। আশা করি সবাইকে বুঝাতে পেরেছি। এই ছকটা তোমার কাছে এখন পানি পানি হয়ে যাওয়ার কথা, একদম পানি পানি হয়ে যাওয়ার কথা। না পারার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তাহলে কোনো বাচ্চার ব্লাড গ্রুপ কিভাবে এ বি হয়, কোনো বাচ্চার ব্লাড গ্রুপ কিভাবে ও হয়, কিভাবে এ হয়, কিভাবে বি হয়, এইটা তুমি ঠিক করতে পারবা। বুঝতে পারলাম? এবং তোমার ব্লাড গ্রুপ এবং তোমার বউয়ের ব্লাড গ্রুপ দুজনের ব্লাড গ্রুপ মিলানোর ফলে বাচ্চার যে ব্লাড গ্রুপ হবে সেটা দেখে তুমি বলে দিতে পারবা তুমি কি বিশুদ্ধ অবস্থায় আছো নাকি অবিশুদ্ধ অবস্থায় আছো, আমরা সেটা বলে দিতে পারবো। কথাটা কি ক্লিয়ার? ওকে ফাইন। আরএইচ ফ্যাক্টর কি জিনিস গতদিন আলোচনা করেছিলাম, এটা রিডিং পড়ে নিবা। এরই সাথে সাথে একটা ফ্যান্টাস্টিক পড়াই ফেললাম। এইবার এই পয়েন্টটা পড়াবো। এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। দুই রকম ঝামেলা হয়, দুই রকম জটিলতা হয়। কি রকম ঝামেলা, কি রকম জটিলতা ভাই? তাকায় দেখো মেইন ঘটনাটাই কিন্তু এই জায়গায়। মেইন ঘটনাটাই কি, এখানে দুইটা প্রশ্ন আসে। তাকায় দেখো রক্ত সঞ্চালন জনিত জটিলতা, পরীক্ষায় প্রশ্ন আসবে। রক্ত সঞ্চালনে জটিলতা এইটা দ্বারা কি বোঝায়? রক্ত সঞ্চালনে জটিলতা মানে কি, আমরা নিয়মিতই কিন্তু ব্লাড নেই। তুমি একটা অ্যাক্সিডেন্ট করলা, ব্লাড লাগে, নানাবিধ কারণে শরীর থেকে ব্লাড কমে যায়, তাহলে ব্লাড লাগে। দুনিয়াতে তোমার রোগ হলে রক্তক্ষরণ হবে বা রক্ত কমে যাবে, রক্ত দিতে হয়। কার রক্তটা দিব, কার রক্তটা দিব না সেটা তুমি জানলা। তাহলে দেখি কতটুকু এমসিকিউ। এই অংশটা তোমাদের জন্য এমসিকিউ। একটা এ ব্লাড গ্রুপকে কিন্তু তুমি বি দিবা না। আমরা ডাক্তাররা কি করি, যেই ব্লাড গ্রুপ আমরা সেটাই খুঁজতে বলি, দিন দুনিয়া এক করে সেটাই খুঁজতে বলি। যদিও এ বি কে সবাই দিতে পারবে, কিন্তু সবাই দিতে পারলেও আমরা এ বির রক্তই দিতে চাই, এটাই গুরুত্বপূর্ণ। যদিও ও সবাইকেই দিতে পারবে, ধরো একটা এ পজিটিভ রক্ত চাইলেই তো ওর পাশেই ওর বন্ধুর রক্ত ও, কিন্তু আমরা ওকে তারপরও দিতে চাই না, কারণ একটু না একটু গ্যাঞ্জাম তো থাকেই। দিতে পারবে, দেওয়া যায়, সেফ, কিন্তু 95% সেফ, 99% সেফ, 100% সেফ না। আরেকজনের জিনিস আমরা যে খোঁজার চেষ্টা করি, যদি এ পজিটিভ আক্রান্ত হয় এ পজিটিভ রক্তই তাকে দেওয়ার, ক্রস ম্যাচিং করে আমরা এইটাই দেওয়ার চেষ্টা করি। এইটা আমাদের লক্ষ্য থাকে, আমরা অন্য রক্ত দিব এটা আমাদের প্ল্যানে থাকে না। যদিও দিতে পারবে, এ বিকে সবাই দিতে পারবে, ও সবাইকে দিতে পারবে, কিন্তু আমরা দিব না। আমরা চেষ্টা করব নিজের রক্তের গ্রুপটাই দেওয়ার। কথাটা কি পরিষ্কার? আচ্ছা, এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা যেটা জানতে হবে, তারপর রক্ত দিলে গ্যাঞ্জাম লাগতে পারে। আগেই বলেছি, মেইন কথাটা বলেছিলাম, নেগেটিভ সবাইকে দিতে পারবে, বা কাউকে দিতে হলে নিজের গ্রুপ ছাড়া তুমি যদি অন্য গ্রুপ দিতে চাও নেগেটিভ রক্ত দিবা, নট পজিটিভ। ধরো এ পজিটিভ, এ পজিটিভ দুনিয়া খুঁজে পাওয়াই যাচ্ছে না, হ্যাঁ এ নেগেটিভ ওকে দেওয়া যাবে, ওকে নেগেটিভ দেওয়া যাবে, কোনো ঝামেলা হবে না। কারণ এই এ অ্যান্টিজেন মিলে গেল, এর বি অ্যান্টিবডি মিলে গেল, কোনো অসুবিধা নাই। আর এখানে নেগেটিভ মানে কি, এখানে তো কোনো এক্সট্রা অ্যান্টিবডি নাই, ফলে এর বিরুদ্ধে আর কোনো যুদ্ধ হবে না। অর্থাৎ নেগেটিভ রক্ত সবসময় সেফ। কিন্তু উল্টা করে দাও, ধরো এ নেগেটিভ, ওর রক্ত দরকার, কোথাও রক্ত পাওয়া যাচ্ছে না, তুমি ওকে এ পজিটিভ দিয়ে দিলা, এ অ্যান্টিজেন এরও আছে, এ অ্যান্টিজেন এরও আছে, এটাতে ঝামেলা নাই। বি অ্যান্টিবডি এরও আছে, বি অ্যান্টিবডি এরও আছে, এটাতে ঝামেলা নাই। ঝামেলাটা কোথায়? এর কোনো ধরনের আরএইচ অ্যান্টিজেন নাই, কিন্তু এর
RH অ্যান্টিজেন আছে, এই যে নাই এবং আছে, যখনই এইটা এর শরীরে আসবে তখনই এই A নেগেটিভ মানুষটার শরীরে লিম্ফোসাইট, নিউট্রোফিল, এর শরীরের আর্মি, এর শরীরের পুলিশ এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে যে তুমি তো আমার শরীরের অংশ না, তুমি আমার শরীরে ঢুকলা কিভাবে। আমাদের লিম্ফোসাইট, নিউট্রোফিল এদেরকে ট্রেনিং দেওয়া থাকে, বাইরে থেকে যদি কোনো অচেনা কেউ আসে, এর কাছে এই RH তো অচেনা, তাকে তুমি ধ্বংস করে দিবা, তার বিরুদ্ধে তুমি প্রতিরোধ গড়ে তুলবা, তার বিরুদ্ধে তুমি দুর্গ গড়ে তুলবা, তাকে মেরে ফেলবা, এবং সেই ঘটনাটাই ঘটানো হয়। এবং আলটিমেটলি কিন্তু সেই জন্য দেওয়া যায় না। তাহলে একটু প্রশ্ন করেছিলাম যে কেন নেগেটিভকে পজিটিভ রক্ত দেওয়া যায় না, এর এইটাই কারণ, যখনই তুমি নেগেটিভের শরীরে পজিটিভ ঢুকাবা তখনই এই RH অ্যান্টিজেনের বিরুদ্ধে নেগেটিভ মানুষের লিম্ফোসাইট এবং নেগেটিভ মানুষের নিউট্রোফিল যুদ্ধ ঘোষণা করবে, ফলে এই পুরো রক্তটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু যখন উল্টা ঘটনাটা, পজিটিভের ভিতরে নেগেটিভ দিবা, ওখানে তো কোনো শত্রুই পাঠাচ্ছ না, শত্রুই যেহেতু নাই, কোনো আলাদা অতিরিক্ত অ্যান্টিজেনই নাই, তাহলে কোনো ঝামেলা হয় না। তাহলে এটাই বলা হয়েছে এখানে, তাকায় দেখো, যদি কোনো নেগেটিভ মানুষের শরীরে তুমি পজিটিভ রক্ত দাও তাহলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয় এবং তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। পরবর্তীতে তুমি যদি আরও রক্ত দাও তাহলে ওই মানুষটার পুরো রক্ত জমাট বেঁধে যাবে এবং এমনকি বিপদ হয়ে যেতে পারে, মানুষটা মারাও যেতে পারে। তাহলে গ্যাঞ্জামটা লাগবে কখন? যদি নেগেটিভ মানুষকে পজিটিভ রক্ত দাও। পজিটিভকে নেগেটিভ দিলে কোনো অসুবিধা নাই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ MCQ, কাকে কোন রক্ত দেওয়া যাবে বা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আশা করি বুঝতে পেরেছ। নেগেটিভকে পজিটিভ দেওয়া যাবে না। আমরা সবসময় পজিটিভিটি ছড়াতে বলি, নেগেটিভিটির মধ্যে পজিটিভিটি আমরা সবসময় ছড়াতে বলি, ঠিক আছে, সবসময় ছড়াতে বলি। কিন্তু এই ক্ষেত্রে নেগেটিভের মধ্যে পজিটিভ ছড়ানো যাবে না, এখানে পজিটিভিটি ছড়ানো যাবে না। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। হুবহু একই কনসেপ্ট একই জায়গায়। ধরো বাবা পজিটিভ রক্ত, মা নেগেটিভ রক্ত। পজিটিভ বিষয়টা প্রকট আর নেগেটিভ বিষয়টা প্রচ্ছন্ন। তার মানে বাচ্চার শরীরে এই দুইটা জিন, বাবার পজিটিভ মায়ের নেগেটিভ, পাশাপাশি বসবে। তো তোমরা বুঝতেই পারছো, তাহলে বাচ্চার রক্তটা আসলে পজিটিভ হবে, বাচ্চাটা হয়ে যাবে পজিটিভ, কারণ বাবার বৈশিষ্ট্যটা এখানে ওভার পাওয়ার করবে, কারণ বাবা তো পজিটিভ বা প্রকট বৈশিষ্ট্য। এখন তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, মা নেগেটিভ কিন্তু মায়ের পেটে যেই বাচ্চা সেই বাচ্চা পজিটিভ। এটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। মা নেগেটিভ, বাচ্চা পজিটিভ, মা নেগেটিভ বাচ্চা পজিটিভ, অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ কনসেপ্ট। ছবির দিকে তাকাও, দেওয়া আছে, তাকায় দেখো। মায়ের ভ্রূণের রক্ত পজিটিভ, মায়ের রক্ত নেগেটিভ, কি গ্যাঞ্জাম লাগবে? হুবহু একই গ্যাঞ্জাম। একটু আগে যেই কথা বললাম, নেগেটিভের মধ্যে পজিটিভ দিলে কি হবে? মায়ের রক্ত নেগেটিভ আছে, মায়ের রক্তটাই তো বাচ্চার শরীরে গিয়ে ঘোরাফেরা করে, তাদের মধ্যে একটা ছোটোখাটো আদান প্রদান হয়, তাদের মধ্যে একটা ছোটোখাটো মিশ্রণ হয়। এই যে ছোটোখাটো আদান প্রদান, এই যে ছোটোখাটো মিশ্রণ, খেয়াল করো, মায়ের রক্ত তো নেগেটিভ, অর্থাৎ কি এই নেগেটিভের মধ্যে পজিটিভের আর এই যখনই যাবে, যখনই বাচ্চার রক্ত মায়ের রক্তের সাথে মিশবে, যখনই বাচ্চার রক্ত মায়ের রক্তের সাথে মিশবে তখন খেয়াল করো, সরি, বাচ্চার রক্ত পজিটিভ, মায়ের রক্ত নেগেটিভ, উল্টা লিখছি। যখনই মিশবে তখনই কি মায়ের রক্তটা বাচ্চার রক্তটাকে শত্রু বলে গণ্য করবে, কারণ একটু আগে যেটা বললাম, মায়ের লিম্ফোসাইট, মায়ের নিউট্রোফিল বাচ্চার রক্তটাকে শত্রু বলে গণ্য করবে। শত্রু বলে গণ্য করে এই বাচ্চার রক্তের বিরুদ্ধে মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হবে, অ্যান্টি-RH অ্যান্টিবডি তৈরি হবে।
অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি তৈরি হবে এবং এই অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি তৈরি হওয়ার ফলে এই অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি তৈরি হলে এটা বাচ্চাকে গিয়ে কি করবে, এটা পরবর্তীতে যখন মায়ের রক্তটা আবার বাচ্চার শরীরে যাবে বাচ্চাটাকে মেরে ফেলবে এবং এই যে বাচ্চাটা মরে যায় মায়ের পেটে গর্ভকালীন সময়ে এই জিনিসটাকে বলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এরিথ্রোব্লাস্টোসিস এই জিনিসটাকে বলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এটাকে কি বলে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। মানে কি, ফিটাস মানে বাচ্চা আর এরিথ্রোব্লাস্ট মানে লোহিত রক্তকণিকা, আরবিসি লোহিত রক্তকণিকা। বাচ্চার সকল রক্তকণিকাগুলা ধ্বংস হয়ে যায়, সকল আরবিসি গুলো ধ্বংস হয়ে যায়। আরবিসি ধ্বংস হলে ওর ভিতর থেকে হিমোগ্লোবিন বের হয়ে আসে, হিমোগ্লোবিন থেকে একসময় বিলিরুবিন তৈরি হয় আর শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। শরীরে বিলিরুবিনের এই মাত্রা বেড়ে যাওয়াকেই আমরা বলি জন্ডিস। শরীরে বিলিরুবিনের এই মাত্রা বেড়ে যাওয়াকে আমরা জন্ডিস শব্দটা বলে অভিহিত করি। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এটাকে আমরা জন্ডিস বলে অভিহিত করি। তাহলে এই বাচ্চাটা মায়ের পেটেই মারা যায় হয়, না হলে দুনিয়াতে আসলে তার জন্ডিস হয়। তাহলে এই ঘটনাটা কখন হয়, যখন বাচ্চা হয় পজিটিভ মা হয় নেগেটিভ, তখন বাচ্চাটা মায়ের পেটে এই ঝামেলায় পড়ে। এখানে একটা লাইন লেখা আছে, এরকম যদি হয় সাধারণত প্রথম বাচ্চাটা দুনিয়াতে স্বাভাবিকভাবেই বেঁচে থাকে, দুনিয়াতে প্রথম বাচ্চাটার কোনো অসুবিধা হয় না। কিন্তু এই মায়ের পেটে যখন এরকম দ্বিতীয় আরেকটা পজিটিভ বাচ্চা আসে সেই বাচ্চাটা এরকম মারা যায়, বা পরবর্তী যত বাচ্চা আসবে মায়ের পেটে সেই বাচ্চাগুলো মারা যাবে। প্রথম বাচ্চাটা সাধারণত ঠিকঠাক মতোই জন্ম নেয়। তোমরা বলতে পারো যে ভাইয়া এইটা কেন? কারণ এই যে বাচ্চার রক্ত আর মায়ের রক্তের মিশার কথাটা বললাম না, এই মিশাটা সাধারণত মায়ের পেটে বাচ্চা থাকে 9 মাস 10 দিন। ধরো মায়ের পেটে বাচ্চা থাকে 9 মাস 10 দিন, এই মিশলটা ঘটে একদম লাস্ট মুহূর্তে, 9 মাস 10 দিনের শেষ 10 দিনে এইরকম মিশলটা ঘটে। বা বাচ্চা যখন ডেলিভারি হয় তখন মূলত আসলে মায়ের রক্ত আর বাচ্চার রক্ত মিশে যায়, আদারওয়াইজ মায়ের রক্ত বাচ্চার রক্ত একসাথে এভাবে মিশে না সরাসরি। যেহেতু ওই বাচ্চাটা মিশাই দিয়ে বের হয়ে গেল, ওই বাচ্চাকে আর এই তোমার অ্যান্টিবডিগুলো ধরতে পারে না, বা মায়ের শরীরে অ্যান্টিবডিগুলো এত দ্রুত তৈরি হতে পারে না যে ওইটুকু সময়ে বাচ্চাটাকে ধরবে। কিন্তু অ্যান্টিবডিগুলো তৈরি হয়ে থাকে, মায়ের শরীরে তৈরি হয়ে থাকে। পরের বাচ্চা যখনই মায়ের পেটে আসে এই অ্যান্টিবডিগুলো আগে থেকেই রেডি, এবার ডিরেক্ট গিয়ে অ্যাটাক করে দেয়, এইবার ডিরেক্ট গিয়ে অ্যাটাক করে দেয়। তাহলে ওই রক্তের মিশলটা, রক্তের মিশ্রণটা মা এবং বাচ্চার রক্তে দেখা হওয়াটা একদম লাস্ট মুহূর্তে হয়, সেই জন্য পরবর্তী বাচ্চাগুলোর ক্ষতি হয়, প্রথম বাচ্চাটার হয় না। তাহলে এরকম ঘটনা যাতে পরবর্তী, এরকম তো দুনিয়াতে হয়, প্রেম তো আর ব্লাড গ্রুপ দেখে হয় না, পৃথিবীতে মানুষ তো একে অপরকে ব্লাড গ্রুপ দেখে ভালোবাসে না। অসংখ্য অসংখ্য পজিটিভ রক্তের ছেলে নেগেটিভ রক্তের রমণীর প্রেমে পড়ে এবং তাদের মধ্যে বিয়ে হয়। তাহলে কি এই দম্পতির একটাই মাত্র বাচ্চা থাকবে? এরা কি আর কখনোই, এই দম্পতি কি আর কখনোই দ্বিতীয় তৃতীয় বাচ্চার মুখ দেখবে না? অবশ্যই দেখবে। তাহলে কি করতে হবে, প্রথম বাচ্চাটা যদি জন্মায় গেল তখন দ্বিতীয় বাচ্চা জন্মের আগে প্রথম বাচ্চা জন্মায় গেল, এখন কিন্তু এই রমণীর শরীরে এখন আরএইচ অ্যান্টিবডি আছে, তাই না? আরএইচ অ্যান্টিবডি। তাহলে আমাকে কি করতে হবে, পরবর্তী বাচ্চা যাতে ক্ষতি না হয় এই অ্যান্টিবডিটাকে নষ্ট করে দিতে হবে, যাতে এই মেয়েটা এখন বিষমুক্ত হয়ে যায়। ফলে এই মেয়েটা প্রথম বাচ্চা জন্মের সাথে সাথে এই মেয়েটাকে আমরা একটা ইঞ্জেকশন দিব, এই ইঞ্জেকশনটাকে বলা হয় অ্যান্টি ডি ইঞ্জেকশন। তুমি অ্যান্টি আরএইচ ইঞ্জেকশন শব্দটা মনে রাখতে পারো, কিন্তু নাম হলো অ্যান্টি ডি ইঞ্জেকশন। দেই আমরা তাকে অ্যান্টি ডি ইঞ্জেকশন। এই ইঞ্জেকশনটা দিলে এইটা গিয়ে এই যতটুকু অ্যান্টিবডি তৈরি হয়েছিল প্রথম বাচ্চা জন্মানোর পর সেই অ্যান্টিবডিগুলোকে নষ্ট করে দেয়। নষ্ট করে দিলে আর দ্বিতীয় বাচ্চার কোনো ক্ষতি হয় না। প্রথম বাচ্চা জন্মের 72 ঘন্টার মধ্যে আমরা এই মাগুলাকে এই ইঞ্জেকশনটা দেই, এটার নাম অ্যান্টি ডি ইঞ্জেকশন। এইটার নামই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হাত থেকে বাঁচানোর জন্য এই ইঞ্জেকশনটা দেওয়া হয়। এই ঘটনাটাকেই বলা হয় গর্ভধারণজনিত জটিলতা। তাহলে তাকায় দেখো, মা বাচ্চা পজিটিভ মা নেগেটিভ, অমরা বা প্লাসেন্টার মাধ্যমে বাচ্চা এবং বাচ্চার রক্তের এবং মায়ের রক্তের দেখা হয়ে গেল, মায়ের রক্তে অ্যান্টিবডি তৈরি হলো, পরের বাচ্চা যখন পেটে আসলো সেই অ্যান্টিবডি বাচ্চাটাকে কাবু করে ফেললো। তাকায় দেখো
তেলাপোকার মতো গিয়ে বাচ্চাটাকে মেরে ফেললো, দেখতে পাচ্ছ? পুরাটা পড়াই দিলাম, এ টু জেড পড়ে ফেলতে হবে, প্রত্যেকটা হরফ বুঝতে পারবা, বোঝার পরে সবাই মারহাবা বলে যাবা। দেখো অ্যান্টিডি ইনজেকশনের কথা বলা আছে, যদি বুঝতে পারো তাহলে সবাই মারহাবা বলবা। প্রিয় ভাই ও বোনেরা, এইটা পরীক্ষায় আসবে, কনসেপ্টটা, এটা তোমার হোমওয়ার্ক থাকবে যারাই এই অংশটুকু করবা, এটা 100% তোমার হোমওয়ার্ক থাকবে। গর্ভধারণজনিত জটিলতা এবং কে কাকে রক্ত দিতে পারবে, এই দুইটা লেখা। হোমওয়ার্কটা দিলাম, আমি দেখবো যে কারা কারা হোমওয়ার্কটা করো। যারা যারা হোমওয়ার্কটা করবে বুঝতে পারবো যে তারা ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো। গর্ভধারণজনিত জটিলতা, গর্ভধারণজনিত জটিলতা 2, এই তোমার হোমওয়ার্ক। তাহলে এই চ্যাপ্টার থেকে আমি পুরোটা আশা করি আলোচনা পুরোপুরি শেষ করতে পারলাম একদম।